বর্ণনামূলক কত নম্বর অঙ্ক জানো? 4 নম্বরের অঙ্ক, পেজ নাম্বার 279, পেজ নাম্বার 279, এসএনদের বই, 4 দেখার অঙ্ক দেখো। ক্ষেত্রফলের নির্দিষ্ট সমীকরণ y সেমিস্টার 2 এর জন্য y সমান x স্কয়ার y সমান x কিউব অপেক্ষকে দুটি লেখচিত্র অঙ্কন করো। ফর্ম দেয়াই আছে, ক্ষেত্রফলগুলি চিহ্নিত করো এবং বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্ণয় করো। শুনো, ক্ষেত্রফলটি চিহ্নিত করাটা খুব ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে চিহ্নিত করা ক্ষেত্রফলটা ছবিতে। ইন্টিগ্রেশন করাটা এখানে ট্যালেন্ট নয়। এই ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশনটা বাদ দিলেই তোমার উত্তর মিলে যাবে। ওই জন্য দেও নেই সরকার এইটা। সমস্যা হচ্ছে কোথায় জানো? ছবিটা প্রদর্শিত করা। দেখো y সমান x কিউব আর y সমান x স্কয়ার সমীকরণ দুটাতে তুমি 0 0 বসাই দেখো, দুটাই সিদ্ধ হয়েছে। তাহলে দুটাই মিলবিন্দু তুমি। একটা তো তোমার ব্র্যান্ড y সমান x স্কয়ার অধিবৃত্ত তুমি চিনো, দুটাই আবার 1,1 সিদ্ধ করে দেখো। 1,1 মানে এই বিন্দুটা এখানে ছেদ করেছি এরা। ধরো এটা মূল বিন্দু, এটা 1,1 বিন্দু, এ বিন্দু দিচ্ছি, এই বিন্দুর স্থানাঙ্ক 1,1। সমস্যা কি জানো? 0 থেকে 1 এর মধ্যে কে উপরে যাবে আর কে নিচে যাবে। আমি তোমাকে 2,2 তে চেক করছি। চলো এখানে 2 বসাও, y সমান 8 আসছে, এখানে 2 বসাও, y 4। তার মানে উপরে যাচ্ছে y সমান x কিউব আর y সমান x স্কয়ারটা তলে তলে যাচ্ছে, ঠিক আছে? y সমান x স্কয়ারটা তলে তলে যাচ্ছে 1 থেকে 2 বিন্দুতে, বা 2 থেকে 3 এই তো 27 বার উঠে যাবে। তার মানে y সমান x কিউব 1 এর পর থেকে উঠে গেছে, কিন্তু 0 থেকে 1 এর মধ্যে কে উপরে আর কে নিচে, এইটাই ছিল ছাত্রছাত্রী। যদি তুমি অধিবৃত্তটা উপরে করে দিয়েছো তো, আর যদি না হয়েছে তাহলে 0 হবে। তাহলে বুঝবে কি করে কে উপরে আর কে নিচে যাবে? 0 থেকে 1 এর মধ্যে, 1 এর পর থেকে আমি বুঝে গেছি। 1 এর পর থেকে y সমান x কিউব যে বক্ররেখা, সেই y সমান x কিউব একটা স্পেশাল বক্ররেখা, এরকম ছবি হয়, সবাই ধ্যান দিবে। এরকম, এটা অধিবৃত্ত না, কিন্তু এখানে অধিবৃত্তের সঙ্গে তো জাগিং করে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে কে উপরে যাবে আর কে নিচে যাবে? শোনো, তুমি হাফ বিন্দু দিয়ে চেক করো। হাফ দেখো 0 থেকে 1 এর মাঝে একটা হাফ আছে, মনে মনে লেখার দরকার নেই, ভাষা দেওয়ার দরকার নেই। দেখো এখানে হাফ আসছে y সমান 1/8 আর এখানে আসছে 1/4। বলো 1/4 বড় না 1/8 বড়? 1/4 বড়। তাহলে অধিবৃত্ত কিন্তু আপে যাবে, সেইটা ক্যাপ দিতে হবে। 0 থেকে 1 এর মধ্যে অধিবৃত্ত আপে চলছিল, y সমান x কিউব নিচে চলছিল, এটা তারপরে এদিকে ডাউন হয়ে যাবে মাইনাসের সময়, ঠিক আছে? আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে হবে যার y সমান x কিউব, y সমান x কিউব যেটা x কিউব dx, সেইটা আমি 2 নম্বর দিচ্ছি। সেইটা নিচে ছিল এখানে, এই যে আলোচ্য ক্ষেত্রফল অংশটার মধ্যে, আর এইটা ছিল উপরে, ঠিক আছে? এটা মনে রাখতে 0 থেকে 1 বিন্দু পর্যন্ত আপে অধিবৃত্ত, নিচে y সমান x কিউব বক্ররেখা, তারপর থেকে আবার y কিউব x কিউব ওভারটেক করছে আর এই পেছনে চলে গেছে। তাহলে এই আমার 0 থেকে a আমি ফালতু নাম b আর d দিতে পারি। তাহলে আমাকে o b a d o এই অংশের ক্ষেত্রফল হবে 1 থেকে 3, 1 থেকে 0 x স্কয়ার dx বিযুক্ত 1 থেকে 0 x কিউব dx। আর কিছু না, এটাই অঙ্ক। কে আগে কে পরে? তুমি বলবে স্যার এটা তো কোনো অসুবিধা ছিল না, ইয়াকে আগে দিলেও উত্তরে কি আসতো? মড আসতো ক্ষেত্রফল তো স্কেলার রাশি। কে বলেছে তোমাকে ক্ষেত্রফল স্কেলার রাশি? ক্ষেত্রফলে মাইনাস হলে আমি কাটবো, আর ছবি ঠিক না হলেও কাটবো, 0 পাবে তুমি। ক্ষেত্রফলের সেরা অঙ্ক এটা। ক্ষেত্রফল চ্যাপ্টারটা ক্লাস 12 এর এটাই সেরা অঙ্ক। এইখানটা ডিস্টার্ব, কে আপে আর কে ডাউনে যাবে। অর্ধেক ছাত্রছাত্রী ভুল করে x কিউবের গ্রাফ জানে না, x কিউব কি বলে সেটাই জানে না, অঙ্কটা তো জাম মারি চলে যায়। এই অঙ্কটা আবার কোশ্চেন ব্যাংকও কম থাকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টার পরের জন্য, যে কেউ ভুল করতে পারে। এরপর এটা তুমি ইন্টিগ্রেশন করে নেবে, এটার ইন্টিগ্রেশন x3/3 হবে 1 থেকে 0, এটার ইন্টিগ্রেশন হবে x4/3 4, এটা হচ্ছে 1,0, তুমি বিয়োগ করবে, এটা আসবে 1/3, এটা আসবে 1/4, উত্তর হবে 1/12 বর্গ একক। অঙ্ক শেষ, ঘটনা শেষ। খুব ধ্যান দাও এই অঙ্কটার দিকে। ক্ষেত্রফলের নির্দিষ্ট সমীকরণের প্রতিটা অঙ্ক আমি যেটা দিলাম, প্রতিটা টপ র্যাঙ্কের অঙ্ক। বই থেকে প্র্যাকটিস করো সবাই, ওকে।